Hello students, good morning. Today we are going to discuss a new lesson, chapter 5, The Summit Within, HPS Ahluwalia. আহলুওয়ালিয়া পুরো নাম HPS মানে হরিপাল সিং আহলুওয়ালিয়া। হরিপাল সিং HPS হরিপাল সিং আহলুওয়ালিয়া ইনি জন্মগ্রহণ করেন পাঞ্জাবে 6 নভেম্বর 1936 6 নভেম্বর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। শিয়ালকোট, এখন যেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত শিয়ালকোট পাঞ্জাবে। এবার এখানে দেখো, মেজর HPS Ahluwalia was a member of the first successful Indian expedition to Mount Everest in 1965. তাহলে 1965 সালে মাউন্ট এভারেস্টে এখানে যে অভিযান চালিয়েছিল, তাদের প্রথম যে সফল ভারতীয় অভিযাত্রী যারা ছিল তাদের সেই দলেরই একজন সদস্য এই আহলুওয়ালিয়া। হাউ ডিড হি ফিল হোয়েন হি স্টুড অন দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সব থেকে উঁচু শৃঙ্গে উঠে তার অনুভূতিটা কি হয়েছিল সেটা এখানে বলা হচ্ছে। লেট আস হিয়ার হিজ স্টোরি ইন হিজ ওয়ার্ডস। এবং তার কথার মাধ্যমে আমরা এটা শুনবো তিনি কি বলেছিলেন, সেইটাই আমরা এখন এখানে দেখব। তার মানে এটাকে বলা যেতে পারে একটা অটোবায়োগ্রাফি, ইটস অ্যান অটোবায়োগ্রাফিক্যাল স্পেস বলা যেতে পারে দ্য সামিট উইদিন, এইটাকে। তাহলে দ্য সামিট উইদিন, সামিট মিনস হোয়াট ডু মিন বাই সামিট? সামিট মিনস বলা যায় পিক, সর্বোচ্চ যে চূড়া সেইটা পিক। আর এই উইদিন মিনস ইনসাইড, ইনসাইড মিনস অন্তরের বা ভিতরের পিক। তাহলে আমরা এখানে চূড়া, দুই ধরনের চূড়ার কথা এখানে বলা হচ্ছে। একটা বলা হচ্ছে মাউন্টেনের চূড়া, সর্বোচ্চ যে শিখরটা সেইটা মাউন্টেনের। আর একটা পিকের কথা বলা হচ্ছে যেটা আমাদের পিক অফ, যেটা সামিট অফ দ্য মাইন্ড বলা হচ্ছে, মনের শিখর। যে প্রত্যেকের ভিতরে অন্তরে যে শিখরটা আছে সেটাকেও যে জয়লাভ করা কত কঠিন সেইটাকে এখানে বলা হচ্ছে। মনকে জেতা কত কঠিন সেইটা এখানে বলা হচ্ছে। আমরা এটা পড়লে আস্তে আস্তে জানতে পারবো যে সামিট উইদিন আর সামিট আউটসাইড এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে। তাহলে দেখো, of all the emotions which surged through me as I stood on the summit of Everest looking over miles of panorama below us, the dominant one I think was humility. তাহলে তার সমস্ত যে ইমোশনস, ইমোশনস মিনস ফিলিংস, তার সমস্ত ফিলিংস যেটা তার মনের মধ্যে উদয় হয়েছিল, মনের মধ্যে আবির্ভূত হয়েছিল, কখন? যখন আমি এভারেস্টের সর্বোচ্চ শিখরে পদার্পণ করলাম, যখন আমি আমার পা রাখলাম মাউন্টেনে, এভারেস্টের শিখরে। এবং লুকিং ওভার মাইলস অফ প্যানোরামা। প্যানোরামা মিন্স কি? প্যানোরামা মিন্স ভিউ অফ আ ওয়াইড এরিয়া, যে একসঙ্গে অনেকটা জায়গা যে দেখতে পাওয়া যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে প্যানোরামা। তাহলে অনেক মাইলের পর মাইল এরকম সুন্দর দৃশ্য সে নিচে তাকিয়ে দেখতে লাগলো। এবং তার মধ্যে সব থেকে যেটা তাকে বেশি প্রভাবিত করেছিল, দ্য ডমিনেন্ট অন, সব থেকে বেশি তাকে যেটা প্রভাবিত করলো, যে ইম্পর্ট্যান্ট ফিলিং, সবচেয়ে থেকে যে জাদা বা সব থেকে যে প্রভাবিত করার মতো যে ব্যাপারটা সে ভেবেছে সেটা হলো আই থিঙ্ক ওয়াজ হিউমিলিটি। আই থিঙ্ক মিনস আই ফেল্ট, যে এটা ছিল কি হিউমিলিটি। হোয়াট ডু মিন বাই হিউমিলিটি? হিউমিলিটি মিনস কি? যেটা হলো বিনম্রতা, বা যাকে বলা যেতে পারে মডেস্টি। হিউমিলিটি, মডেস্টি। আরও একটা ওয়ার্ড আমরা পেয়েছিলাম যেটা সার্স, SURGED, সার্স মিনস অ্যারোজ। আর প্যানোরামা মিনস এখানে দেওয়া আছে, এই জন্য আমরা লিখলাম না, ভিউ অফ আ ওয়াইড এরিয়া। তাহলে পরের লাইনটা দেখো, দ্য ফিজিক্যাল ইন মি সিমড টু সে। তাহলে দ্য ফিজিক্যাল
মানে এখানে বডি যেটা বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলা হচ্ছে, যে ফিজিক্যাল যে স্ট্রেংথটা এটা তার কি মনে হলো, তাকে বলতে ইচ্ছা করছে যে থ্যাংক গড ইটস অল ওভার, যে ঈশ্বরকে ধন্যবাদ, ইটস অল ওভার তার মানে ইট হ্যাজ এন্ডেড। তার মানে তার সারা জীবনের একটা স্বপ্ন ছিল যে এভারেস্টের চূড়ায় সে উঠবে, এবং আজকে সে এভারেস্টের চূড়ায় উঠেছে এবং তার সেই স্বপ্নটা আজকে সার্থক হয়েছে। তার মানে তার আশাটা এখানেই মানে শেষ হলো, পরিসমাপ্ত হলো তার সেই আশাটা, তার মানে ফুলফিল হলো, সেইটা বলা হচ্ছে। যে এতদিন তার মনের ইচ্ছা ছিল এভারেস্টের চূড়ায় উঠবে, আজকে সে উঠতে পেরেছে, সাকসেসফুলি সে এটা উঠেছে, সেইটাই বলা হচ্ছে ইটস অল ওভার, ইট হ্যাজ এন্ডেড। However, instead of being jubilant, there was a tinge of sadness. Jubilant মানে কি ভেরি হ্যাপি বিকজ অফ সাকসেস, সে সফল হয়েছে যার ফলে বিশাল একটা আনন্দের ব্যাপার, তার খুব আনন্দ হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে তার আনন্দ হওয়ার পরিবর্তে দেয়ার ওয়াজ আ টিন্স অফ স্যাডনেস, যে তার মধ্যে একটা টিন্স, TINGE, টিন্স মানে একটা চিহ্ন বা ট্রেস অফ স্যাডনেস, তার মধ্যে একটা উদাস, একটা মনমরা ভাব পরিলক্ষিত হলো। কেন? ওয়াজ ইট বিকজ আই হ্যাড অলরেডি ডান দ্য আলটিমেট ইন ক্লাইম্বিং, যে এইটা কি এই কারণটাও হতে পারে, যে তার কারণ হলো যে শেষ পর্যন্ত সে হাইয়েস্ট পিকটা আরোহণ করেছে, অ্যান্ড দেয়ার উড বি নাথিং হায়ার টু ক্লাইম্ব, এবং এর চেয়ে আর অনেক উঁচুতে ওঠার আর কোনো কিছু আর থাকলো না, সেটা শেষ হলো, মানে সর্বোচ্চ যে শিখর সেটা তার চড়া হয়ে গেছে, তাহলে এর উপরে আর কোনো শিখর নেই। অ্যান্ড অল রোজ হিয়ার আফটার উড লিড ডাউন, এবং এর পর থেকে সব পথ নিচে নেমে গেছে, তার মানে এর পর থেকে আর যতগুলো সে শিখর বা পিক দেখবে বা যা সব কিছু কিন্তু এর থেকে অনেক কিছু ছোট, সব কিছু এর থেকে ছোট, সেইটাই বলা হচ্ছে। By climbing the summit of Everest, you are overwhelmed by a deep sense of joy and thankfulness. যখনই তুমি এই এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠবে এবং ওঠার পরে তোমার একটা বিশাল ধরনের একটা অনুভূতি, ওভারওয়েলড মানে একটা অভিভূত হওয়া, ইউ ফিল্ড আ ডিপ সেন্স অফ জয়, একটা প্রচণ্ড আনন্দ তুমি এখানে উপলব্ধি করবে। অ্যান্ড থ্যাঙ্কফুলনেস মিনস যে থ্যাঙ্কস টু গড, এবং ঈশ্বরকে একটা ধন্যবাদ জানাবে যে হে ঈশ্বর, আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো, সফলভাবে এটা আরোহণ করার জন্য তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্ক টু গড। এরকম ইট ইজ আ জয় হুইচ লাস্ট আ লাইফ টাইম, এটা এমন এক ধরনের আনন্দ বা জয় যেটা সারা জীবন তোমার মধ্যে থাকবে। দ্য এক্সপিরিয়েন্স চেঞ্জেস ইউ কমপ্লিটলি, এই যে অভিজ্ঞতাটা, পর্বত যে সফলভাবে আরোহণ করার যে অভিজ্ঞতাটা, এইটা তোমাকে কিন্তু সম্পূর্ণরূপে তোমার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে। মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার আগে একরকম, এবং এটা সফলভাবে আরোহণ করার পরে আর এক রকম, সম্পূর্ণ দুই ধরনের চরিত্র কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। The man who has been to the mountains is never the same again, কারণ এখানে চড়ার পরে যখন একবার মানুষ এখানে চড়ছে, তাহলে তার কিন্তু সে ইজ নেভার দ্য সেম এগেন, সে কিন্তু আর একই ধরনের মানুষ থাকে না। তার মানে পর্বতের চূড়ায় আরোহণ করার আগে যেরকম সে থাকে, এইবার এটা সফলভাবে চড়ার পরে কিন্তু তার মধ্যে সম্পূর্ণরূপে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আগের মানুষের সঙ্গে এই মানুষের একটা পার্থক্য লক্ষ্য করা যায়, কারণ সে তখন সফল হয়েছে, তার মনের মধ্যে একটা আনন্দ থাকে, তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে, একটা সেলফ স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, সারা জীবন এটা বলা হচ্ছে লাইফ টাইম তার এই জয়টা থাকে, যার ফলে তার মধ্যে একটা বিশাল ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। অ্যাজ আই লুক ব্যাক অ্যাট লাইফ আফটার ক্লাইম্বিং এভারেস্ট, তাহলে এভারেস্টে চড়ার পরে যদি একটু পিছনের জীবনের দিকে সে একটু ফিরে যায়, তার মানে এখানে চড়ার আগের কথা বলা হচ্ছে, আই ক্যান নট হেল্প রিমার্কিং, তার মানে আই ক্যান নট বাট রিমার্ক, মানে আমি এই ব্যাপারে একটা উল্লেখ না করে থাকতে পারছি না অ্যাবাউট দ্য আদার সামিট, অন্য একটা সামিটের কথা সেইটা আমি উল্লেখ না করে পাচ্ছি না।
কি সেই আদার সামিট? দ্য সামিট অফ দ্য মাইন্ড। এই সামিটটা হলো মনের শিখর, এটা হলো নিজের যে মনকে জেতা, সেই সামিটের কথা বলা হচ্ছে। নিজেকে কন্ট্রোল করা, নিজের উপর নিয়ন্ত্রণ আনা, নিজের মনকে জেতা, সেইটাকে বলা হচ্ছে দ্য সামিট অফ দ্য মাইন্ড। নো লেস ফর্মিডেবল অ্যান্ড নো ইজিয়ার টু ক্লাইম্ব। তাহলে নিজের মনকে যে জেতা, এইটাও কিন্তু কম ফর্মিডেবল নয়। ফর্মিডেবল মানে কি? ফর্মিডেবল মিনস চ্যালেঞ্জিং। এটাও কিন্তু কম চ্যালেঞ্জিং নয়, সেইটাই বলা হচ্ছে। নো ইজিয়ার টু ক্লাইম্ব, এটাও কিন্তু আরোহণ করা যথেষ্ট কঠিন কাজ, সহজ নয়। তাহলে মাউন্ট এভারেস্ট, এখানে সামিটে আরোহণ করা যেরকম একটা কঠিন কাজ, সেই রকম দ্য সামিট অফ দ্য মাইন্ড, এটাও জয়লাভ করা একটা কঠিন কাজ, সেইটাই বলা হচ্ছে। ইভেন হোয়েন গেটিং ডাউন ফ্রম দ্য সামিট, এমনকি যখন তুমি সেই শিখর থেকে নামবে, অনস দ্য ফিজিক্যাল এক্সারশন হ্যাড গান, তখন তুমি দেখবে যে তোমার যে শারীরিক যে অবসাদটা, সেইটা চলে গেছে, আর নেই। এক্সারশন মানে ফ্যাটিক বা টায়ার্ডনেস, এটা বলা হচ্ছে যে ক্লান্তি ভাবটা, অবসাদ ভাবটা, সেটা আর নেই। I began asking myself the question why I had climbed Everest. তখন আমি নিজেকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম। প্রশ্নটা কি? যে কেন আমি এই এভারেস্টে এখানে চড়লাম? Why did the act of reaching the summit have such a hold on my imagination? যে কেন, why did act of reaching the summit, এই শিখরে আরোহণ করার এই যে কাজটা কেন সবসময় আমার এই মনের মধ্যে এইটাকে তাড়া করে বেড়াতো, সবসময় এখানে হোল্ড অন মাই ইমাজিনেশন, তার মানে রান অন মাই মাইন্ড, সবসময় যেন এটা তার মনের মধ্যে রান করছে, সেটা বলা হচ্ছে। তাহলে এখানে দুটো প্রশ্নের কথা বলা হচ্ছে, যে কেন আমি এভারেস্টে এখানে চড়লাম, আর কেন এই শিখরে চড়ার এই যে কাজটা, পৌঁছানোর যে কাজটা, সবসময় কেন আমার মনের মধ্যে এটা নাড়া দেয়, সবসময় কেন আমাকে মানে হোল্ড করে মনের মধ্যে, সেইটাই এখানে বলা হচ্ছে। ইট ওয়াজ অলরেডি আ থিং অফ দ্য পাস্ট, যে এটা ছিল তাহলে সম্পূর্ণরূপে একটা দেখা যাচ্ছে অতীতের কাজ, সামথিং ডান ইয়েস্টারডে, যেটা গতকাল করা হয়েছিল। উইথ এভরি পাসিং ডে, যে প্রতিটা দিন পার হয়ে যাচ্ছে আর কি হচ্ছে, ইট উড বিকাম মোর রিমোট, এটা আস্তে আস্তে রিমোট হবে, অনেক দূরবর্তী, যেটা বলা হচ্ছে রিমোট, ডিস্ট্যান্ট যাকে বলা হচ্ছে। মানে মন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, সেটা বলা হচ্ছে। তার মানে কি, যে চড়ার পরে তারপরে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এইভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে, আর এইটা আস্তে আস্তে যে একটা দিন পাস হয়ে যাচ্ছে, আর ইট বিকাম মোর রিমোট, তার কাছে যেন মনে হচ্ছে যে এটা আরো অনেক দূরে সরে যাচ্ছে। অ্যান্ড দেন হোয়াট উড রিমেন, তারপর আর কি আর বাকি থাকবে, সেটা বলা হচ্ছে। উড মাই মেমোরিজ ফেড স্লোলি, কি আস্তে আস্তে কি আমার ওই যে মেমোরিটা, কিসের মেমোরি? মেমোরি অফ ক্লাইম্বিং দ্য এভারেস্ট, সেটা বলা হচ্ছে। এই মেমোরিটার কথা আস্তে আস্তে কি আমার মন থেকে ফেড হয়ে যাবে, আমার মন থেকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, সেইটা এখানে বলা হচ্ছে। এইসব নানান প্রশ্ন তার মনের মধ্যে উকি দিচ্ছে। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, বাকিটা আমরা পরের দিন পড়াবো। থ্যাংক ইউ।